গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সেটা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক অভিনন্দন। আশা করি ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল আজ কুরিয়ারওয়ালা ফোন করেছে যে ম্যাডাম আপনার একটা পার্সেল আছে। তো পার্সেল এলে আমি কিন্তু খুব এক্সাইটেড থাকি, কতক্ষণে দেখবো। তো দেখো তোমরা কি অর্ডার করেছিলাম, আর জিনিসটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার। আমি নিজেই অর্ডার করার সময় ভাবিনি যে এটা এত সুন্দর আসবে। তো দেখো তোমরা, আর এটা এমনভাবে প্যাক করেছে, আমি একটু টেনশানে ছিলাম যে ভাঙা আসবে না। তো অনেক সময় হয় কাচের জিনিস অর্ডার করলে দেখবে ভাঙা আসে, তো সেটা নিয়ে খুব টেনশন করছিলাম। তো না, খুব সুন্দরভাবে প্যাকিং করে ওরা পাঠিয়েছে। দেখো আমি খুলতেই পারছি না আর কি। তোমরা এতক্ষণে বুঝে গেছো যেটাতে কি আছে। তো হ্যাঁ বন্ধুরা, তো আমি দুটো শেকার গ্লাস আর কি অর্ডার করেছিলাম। তো আগেও প্রচুর গ্লাস আমি কিনেছি, মানে অনেক ভেঙেও গেছে। কাচের জিনিস জানো তোমরা, ঠুনকো ছিল, খুব ভেঙে গেছে। কিন্তু এই গ্লাসগুলো এতটাই শক্ত, মানে দেখে আমি জাস্ট মানে ভাবতে পারিনি। আর অনেকটা কি বলবো, এটা মোটামুটি 350 কি 400 গ্রাম আছে আর কি এর ক্যাপাসিটি। তো আমাদের শেক খাওয়ার জন্য খুব পারফেক্ট। শেক কেন, এর মধ্যে তুমি লস্যি বল বা কোল্ড কফি হতে পারে, বা গরমের দিন এখন ছাতুর শরবত, খুব কিন্তু ভালো লাগবে। আর যেহেতু রেগুলার আমরা শেক খাই, তো আমার কি বলতো, কাপেরও খুব মানে গ্লাসের খুব ফ্যাসিনেশন। প্রচুর এর আগে কিনেছি, বললাম ওই যে ভেঙে গেছে। তো যাই হোক, গ্লাস দুটো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো কেক ছিল, তো কেক নিয়ে একটু খাচ্ছি, কারণ সকালে শেক খাওয়ার পর খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে দই পাচ্ছি, কিছুটা দুধ ছিল, তো সেই জন্যই ভাবলাম যে দইটা জমাতে বসিয়ে দিয়ে তারপর রান্নার দিকে যাব। তো যাই হোক, আজকে দুরকম মাছ রান্না করব। এদিকে আছে তোমার চিংড়ি মাছ এনেছিল তোমার দাদা ভাই, আর আছে কাতলা, রুই বা কাতলা কিছু একটা হবে। তো আজকে ভেবেছি চিংড়ির ভর্তা বানাবো। ভর্তা বলতে যে বেটে বুটে যেটা করে সেইটা নয়, আমি আমার মতো করে করছি। কারণ বেটে করলে আমার ওটা খুব একটা ভালো লাগে না। তো সেই জন্যই চিংড়িটাকে নুন হলুদ দিয়ে নিয়েছি, আর এরপর কড়াইতে তেল চাপিয়ে দিলাম। কড়াইতে তেল চাপিয়ে আমি এবার চিংড়িগুলোকে, খুব বেশি তেল দিইনি দেখো। তো একটা সুবিধা কি হয়েছে বলো তো, তোমার দাদা ভাই তো বলি যে বেশি তেল খেতে চায় না। তো যে কোনো রান্নায় যদি বলে না তেল বেশি দিয়েছে, আমি তখন কি বলি বলো তো, ভিডিওতে দেখো যে কতটা তেল দিয়েছি। তো যাই হোক, এইটুকু তেল দিয়ে কিন্তু আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর ঢাকা দেওয়ার পরই কিন্তু অনেকটা জল বেরিয়েছে, আর সেই জলের মধ্যে চিংড়িগুলো আমার খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছিলো। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর রসুন, তো এইগুলোকে আমি তেলে ভেজে নেব। তো দেখো কাঁচা পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা দেবো আর রসুন। তো ভালো করে ভেজে নিয়ে জাস্ট তারপর চিংড়ির সাথে আমি এটাকে ভালো করে মেখে নেব। তো তোমরা চাইলে মাখার সময় একটু কাঁচা তেল ইউজ করতে পারো, কিন্তু আমি আর কাঁচা তেল দিইনি, কারণ তোমাদের দাদা তেল বেশি পছন্দ করে না সেই জন্য। কারণ এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজবো, এটাতেও তো কিছুটা তেল লাগবেই ধরো তোমাদের, তো সেই জন্যই। তো দেখো খুব সুন্দরভাবে আমি পেঁয়াজগুলোকে, আর খুব যে কড়কড়া করে ভাজবো তা নয়, কিন্তু আমি গ্যাসটাকে সিম করে দিয়েছি। তো গ্যাসটাকে সিম করে এটাকে জাস্ট ভাজবো, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর কি। বেশি ভাজা ভাজা হয়ে গেলে তখন কিন্তু আবার ভালো লাগবে না। তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যেটা ভেজেছিলাম সেটা ভেজে আমি এর চিংড়ির মধ্যে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর নুন তো আমি মাছ ভাজার সময়ও দিয়েছিলাম, আর মাখার সময় একটুখানি দিয়েছি। তো যাই হোক, এটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করেছি, আর খুব ভালো হয়েছে। মেয়ের ভালো লেগেছে, আর গরম ভাতে আমারও খুব ভালো লেগেছে। আর তোমার দাদা রাতে খেয়েছে, তো রাতে খেয়েও বললো দারুণ হয়েছে। তো ওটা তো আমি বললাম এটাতে কিন্তু মানে সেরকম তেল মশলার কোনো ব্যাপার নেই, জাস্ট চিংড়িটাকে একটু মানে ভেজে নিয়েছিলাম, তারপরে এইভাবে করেছি। তো কি বলতো, রান্নার নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে কিন্তু আমার খুব ভালো লাগে একঘেয়ে রান্নার থেকে। আর বাচ্চারাও একটু খুশি হয় দেখবে, কারণ আমার মেয়ের খাওয়া নিয়ে খুবই ঝামেলা, সবজি খেতে চায় না। তো আমি যদি একটু অন্যরকমভাবে করি তাহলে তখন আবার কিন্তু খুব পছন্দ করে। তো সেই জন্যই, আর একঘেয়ে খাবার খেতেও আমাদেরও বড়দেরও কিন্তু বিরক্ত লাগে মাঝে মাঝে, বলো। তো যাই হোক, রান্না করতে বরাবরই খুব পছন্দ করি, তো সেটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করি। আর আমার মনে হয় কি বলতো, রান্নাটা যদি মনোযোগ দিয়ে করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এটাই আর কি। তো যাই হোক, এটা তো আমি ওই টমেটো দিয়েছিলাম, আর আলু বেশি দিইনি, কারণ একবেলার ঝোল তো আমরা আলু একদম অ্যাভয়েড করি আর কি। আমিও বেশি ভালোবাসি না, মেয়েও বেশি খায় না, মানে ঝোলে বিশেষ করে। তো আলুটা আমরা কমই খাই, তো সেজন্য 3 পিস আলুই দিয়েছি। তো একটা কথা কালকে মাথায় আসছিল যে এই যে আমরা ইউটিউব চ্যানেল খুলেছি,
তো এটাতে কি বলো তো, একটা কিন্তু প্লাস পয়েন্ট আছে। হ্যাঁ, একটা তো টার্গেট আছে, তো জানি না মানে সেটা কবে সাকসেস হবে, সবারই একটা গোল থাকে। তো আরেকটা যেটা প্লাস পয়েন্ট বলছিলাম, তো সেটা হচ্ছে কি বলো তো, এই যে আমার ভিডিওতে ধরো এই যে আমার রান্নাবান্না আছে বা আমি কি করছি না করছি, ধরো নেক্সট জেনারেশন কিন্তু মানে পরে ভবিষ্যতেও কিন্তু দেখতে পারবে আমার ভিডিওগুলো। তো এটাই কালকে যেরকম ছবি যতই থাক বা একটু ভিডিও ক্লিপস হয়তো থাকলো, কিন্তু এই যে আমার রোজকার যে আমার ডেলি লাইফস্টাইল, আমি কিভাবে চলাফেরা করতাম, কিভাবে কি করতাম, আমি কাদের সাথে মিশতাম, তো আমার মেয়ের যে মানে ভবিষ্যতে ধরো ওর ঘরে যারা আসবে আর কি, তো মেয়ে দেখাতে পারবে যে দেখো মানে আমার মা বাবা তারপরে গোটা ফ্যামিলি আর কি, এরকম দেখাতে পারবে। তো হঠাৎই কালকে কিন্তু আমার মাথায় এলো কথাটা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকেরই কিন্তু একটা করে আমার মনে হয় ইউটিউব চ্যানেল থাকা দরকার, যাতে ভবিষ্যতে তাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা যেন খুব ভালো করে দেখতে পারে, তাদের দাদু দিদিমা বলো বা ঠাকুমা বলো যাই হোক আর কি, তো জানতে পারবে যে তারা কিভাবে ছিল। কারণ আমরা যেটা মিস করি, কারণ আমার যেরকম মানে এতদিন আগে, অনেক দিন আগে যেরকম আমার মানে দিদা ছিল আর কি, তো আমি দেখেছি দিদাকে অসুস্থ ছিল আর কি, বয়স হয়েছিল, মারা গেছে। হ্যাঁ, চোখের দেখা দেখেছি, কিন্তু আমরা তো এতটা কিছু দেখতে পাইনি। আর ওদের জন্য কিন্তু সেই সুবিধাটা রয়ে গেল, মানে সারা জীবনের জন্য কিন্তু এইগুলো থেকে গেল আর কি। তো এটাই ভাবছিলাম, ভেবেও ভালো লাগছিল সত্যি তাই। তো যাই হোক, অনেক কথাই বললাম, তো যেটা মনে এলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো খেতে বসে গেছি, মেয়েকে দিয়ে আমিও খেতে বসে গেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আছো এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে ক্লিক করে রাখো, তাহলে নোটিফিকেশন পাবে। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।